আসসালামু আলাইকুম। আমরা এই বিচলি ৫,০০০ টাকা কাউন্ট বিক্রি করে দিয়েছি, আর এই বিচলিগুলো আবার পৌঁছায় দিলে আবার আলাদা ভাড়া দেবে। ৪০০-৫০০ যা দেয় তাতেই সন্তুষ্ট, ওইটা চুক্তির ভিতরে নাই। ১ বিঘা জমিতে ১.৫ কাউন তো হয় বিচলি নাকি? হ্যাঁ, ১.৫ কাউন হয়। মানে ওই দেখা যায় ৮-১০ হাজার টাকার মতো হয় বিচলি ১ বিঘা জমিতে। তবে এই পানি বর্ষা যদি হয় তাহলে কিন্তু এই বিচুলি আবার ভালো থাকে না নাকি? মানে এখন এই যে যেরকম রোদ খরা হচ্ছে এই সময়ে বিচুলি সুন্দর করে মানে গাদা দিয়ে রেখে দিতে হয়, তা না হলে মানে পানি পেলেই এই বিচুলি আর ভালো থাকবে না। আর এই বিচুলি তো গবাদি পশুর হচ্ছে প্রধান খাদ্য নাকি? মানুষের যেমন ভাত বা রুটি ছাড়া তো আর খাওয়ানো যাবে না, বিচলি হচ্ছে প্রধান খাদ্য গবাদি পশু। তারপরে আছে ঘাস, খোল, ভুসি নাকি? আর ওই হচ্ছে যে যদি ১০ কাঠা ১ বিঘে ঘাস লাগানো হয় তাহলে কিন্তু ওই গরু পুষতে আবার সুবিধা হয় বেশি নাকি? আর যদি ঘাস না থাকে তাহলে কিন্তু গরু দুর্বল হয়ে যায়। খৈল ভুসি খাওয়াতে হয় বেশি। আর অনেকে মনে করেন যারা মেলা গরু পোষে তারা হচ্ছে অনেকে ভুট্টা বা গম, ছোলা, ধান এইগুলো ৪-৫ রকম একসাথে দিয়ে সুন্দর করে এক ধরনের খাবার তৈরি করে নাকি? ভুট্টা, ভুসি, খোল, আর আছে আপনার গম, ধানের কুড়ো, তারপর ছোলা নাকি? ছোলা খুব কম লোকই দেয়, মানে যারা পুঁজিপতি মানুষ গরু পোষে তারা ছোলা দেয় নাকি? কেন ছোলা তো হচ্ছে যে খাবারের রাজা, মানে মানুষেরা আবার পশু পাখিরা নাকি? খুদ খাওয়াই। আচ্ছা, সবাই ভালো থাকেন। সামনে আর একটু হলে এই ভিডিওটা পূর্ণতা হবে নাকি? তাই তো, খুব সুন্দর হবে। মানে সকালবেলা তো ওই জন্য ঘোলা ঘোলা মতো কুয়াশা।